ক্ষমতায় থাকা অবস্থায় দেখতো তার বাপ মুক্তিযোদ্ধা ছিল কিনা, তার বাপ আওয়ামী লীগ করে কিনা, তার দাদা আওয়ামী লীগ করে কিনা, দল দেখে দেখে যাচাই করে এরপরে তাকে চাকরি দেওয়া হতো। ঠিক কিনা বলেন? আসতে কয় আমি কি ভুল বলতেছি? তাহলে চুনো ঠিক কিনা? আমরা সেই দলকে আরো ক্ষমতায় আনতে চাই না। কোন দল? আমার ভাইয়েরা, আওয়ামী লীগ বলে চিৎকার মারলেই হবে না। আরেকটা সাবেক জুলুমবাজ দল আছে, ক্লিয়ার কথা, কে কষ্ট পাবেন জানি না, কিন্তু আমার দায়িত্ব হলো খুশি করতে হবে একজনকে। তিনি কে? এত আসতে বললে হবে নাকি? বলুন তিনি আমার কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা এরকম দলকে আর জীবনে ক্ষমতায় নেব না যেই দলগুলো ক্ষমতায় গেলে আদালত তাদের পক্ষে রায় দেয়। কথা কন না? আমার ভাইয়েরা, বাংলাদেশে দেশ স্বাধীনের পর থেকে নিয়ে যারাই ক্ষমতায় গেছে, দল যেই দল ক্ষমতায়, বিচারের রায় চলে যায় সেই দলের পক্ষে। এরকম রেকর্ড আছে না নাই বলেন? সাবেক সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমার বন্ধুগণ, ইউনিভার্সিটিগুলোতে নারীদের নিরাপত্তা ছিল না। নিষ্পাপ আমার বোনদেরকে তারা জেনাই বাধ্য করত। বলা হতো আজকে তুই অমুক ভাইয়ার সঙ্গে রাত কাটাবি। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। মহিলা ছাত্রীলীগ, মহিলা সংস্থা, ছাত্রী সংস্থা, মহিলা ছাত্রী সংস্থা, যিনি সভাপতি ছিলেন, তার নেতৃত্বে তিনি বাছাই করতেন আজকে রাতে কোন ভাইয়ার কাছে কোন নারীকে ডেলিভারি দেওয়া হবে, কোন মেয়েটা অমুক ছাত্রলীগ নেতার সঙ্গে রাত কাটাবে। আমার বন্ধুগণ, এইভাবে এক এক করে ভার্সিটির বোনদের ইজ্জত যারা নষ্ট করেছে, আগামী 100 বছর কেন, কিয়ামত পর্যন্ত তাদেরকে ক্ষমতায় আর আসতে দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান তাকবীর দেওয়ার কেউ নাই? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইরা, বারবার জুলুম করবে আর বারবার ক্ষমতায় আসবে, ওই দিন শেষ। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সবচাইতে বড় কথা, যারা ক্ষমতায় গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, বংশশুদ্ধ বাংলাদেশ থেকে তাদেরকে নির্মূল করতে হবে। জোরে বলি ঠিক কিনা? শুধু তাই নয়, আমি তো শুধুমাত্র কোরআনের একটা বিধান নিয়ে কথা বলতে গিয়ে আমি মামলা খেয়েছিলাম, কিন্তু মামলা খাওয়া তো সুন্নাত। আলহামদুলিল্লাহ বলবেন না? অসুবিধা আছে? আস্তে কয় অসুবিধা আছে? এই কোরআনের হক কথা বলতে গিয়ে অসংখ্য মসজিদ আমি ছেড়েছি। কোরআনের হক কথা বাতিলদের সহ্য, ওরা সংসদ, সচিবালয়, সকল জায়গাগুলো দখল করতে করতে মসজিদের দায়িত্বগুলো দখল করেছিল। যারা বলি ঠিক কিনা? এমনকি স্টেজে এসে 10,000 টাকা মাহফিলে সহযোগিতার নাম কইরা স্টেজে আইসা বক্তব্য দেয়। বক্তা পাশে বসে থাকে, কোরআন থেকে তাফসির করবে, মোসারু চেয়ারে বাম পাশে বইসা উনি ওয়াজ করতেছে 1.5 ঘন্টা। এরকম আছে না? নামাজ পড়ে না, নিজের বউকে ঘরে রেখে মহিলা লীগের নেত্রীর সঙ্গে রাত কাটায়। আছে না নাই? আবার স্টেজে এসে বলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মদের কারবার কারা কারা করে ওদের লিস্টগুলো আমাকে দিবেন। সুন্দর সুন্দর, মনে হয় যে আসমান থেকে নাজিল হলো মাত্র। এরকম আছে না নাই বলেন? যার সময় বলে যায় বারবার আপনাদের সেবা করার সুযোগ দিন। ওরা কি সেবা করে? আসতে কয়, ওরা কি সেবা করে? সেবা করে নাকি আমাদের উপরে জুলুম করে?
এটা আকাশে সূর্য ওঠা যেমন সত্য, এই কথাও ঠিক তেমনই সত্য। জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, সম্মানিত বন্ধুগণ, এই লোকগুলো স্টেজে এসে নিজের দলের প্রশংসা যা কিছু আছে সব রাজনীতি বক্তব্য দেওয়ার পর হুজুর যদি কোরআন থেকে রাজনীতির বক্তব্য দেয়, ডাইরেক্ট মাইক কেড়ে নিত, বক্তাকে অপমান করত। অথচ নিজে প্রকাশ্যে রাজনীতি বক্তব্য দিয়ে যায়, বলার কেউ নাই। আছে না নাই বলেন? কিন্তু কোরআন তো এমন একটা কিতাব, যেই কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব হচ্ছে রাজনীতির বক্তব্য। আসতে বলবেন না ঠিক কিনা? আশ্চর্য হয়ে যায়। ধর্ষণের কথা বলতে গেলেই স্লিপ দিয়ে দেয় হুজুর, রাজনীতির বক্তব্য হয়ে যাচ্ছে। যদি যাকাত নিয়ে কথা বলতে যায়, সুদের বিরুদ্ধে যদি কথা বলি, হুজুর রাজনীতি বক্তব্য হয়ে যাচ্ছে। নামাজ নিয়ে যদি কথা বলতে যায়, আকিমুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে, আইন করে দিতে হবে, এই কথা বক্তার না আল্লাহর? আসতে বলবেন না কার? এই নামাজের কথাও যখন বলি স্লিপ দিয়ে দেয়, হুজুর রাজনীতি বক্তব্য হচ্ছে। আবার যদি বলি মদের বিধান আল্লাহ দিয়েছেন, মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, মদের পক্ষে আল্লাহ তাআলা, মদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্নিং জারি করেছেন, মদ হলো হারাম, জুয়ার কারবার হারাম। কিন্তু ওরা ক্যাসিনোর কারবার করে, মদের কারবার করে, মদের লাইসেন্স পর্যন্ত দিয়ে দেয়। বলতে গিয়া হাজারো বক্তা মামলা খাইছে, তার ভিতরে আমিও একটা। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একটু কান লাগান। সুতরাং কোরআনের কথা কিয়ামত পর্যন্ত চলবে। সাময়িক কয়েকটা বছর আপনারা বাধা দিতে পেরেছেন, কিন্তু শেষ মুহূর্তে কোরআনকে যিনি বিজয় দান করেছেন, আওয়াজ করে বলুন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? সম্মানিত ভাইয়েরা, কোরআনের কথা বলতে গেলে ওদের থেকে পারমিশন নেওয়া লাগতো। কোরআনের ওয়াজ মাহফিল করতে গেলে বেনামাজির কাছে গিয়ে পারমিশন নেওয়া লাগতো। আশ্চর্য হয়ে যায়। অথচ কনসার্টগুলোতে যেখানে যুবক যুবতীদের যৌন সুরসুরি দেয়, সেই জায়গাগুলোতে ওরা ওপেনলি নিরাপত্তা দেয়। পারমিশন তো দূরের কথা, তো গণ পারমিশন। কথা কোন ঠিক কিনা? কোন এলাকায় যাত্রা হবে, কোন এলাকায় কনসার্ট হবে, এই অনুমতি ডিসি অফিস থেকে বা থানা থেকে এই অনুমোদন আসবে না। এই অনুমোদন দিবে মসজিদের, এলাকার মসজিদের খতিব এবং ইমাম। জোরে বলি ঠিক কিনা? আর তাফসির মাহফিলের কোনো অনুমতি চলবে না। বিনা অনুমতিতে গোটা বাংলাদেশে তাফসির মাহফিল হচ্ছে, আগামীতেও হবে। এই নিয়ম থাকবে ইনশাআল্লাহ। বলেন আরো চিৎকার মেরে বলি ইনশাআল্লাহ। আজকে অনুমতি লাগছে নাকি? হ্যাঁ, দেখছেন অবস্থা। আর গত বছর মাহফিল হবে কিনা টেনশনে আমার নানা ঘুমাতে পারে নাই। 3-4 দিন কি যে অবস্থা, প্রত্যেকটা দিন ফোন দেয়, নানা ঘুম নাই। সম্মানিত বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাগ করতেছেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি আমার দল করবে, কোরআনের রাজনীতি করবে, আর তুমি শুধুমাত্র পোলাও কোরমা খাবে, ব্যাপারটা এমনটা নয়। কোরআনের রাজনীতি করতে গেলে বান্দা তুমি সুবিধা পাবে না, বরঞ্চ তুমি নিজেকে সুবিধা বঞ্চিত রেখে অন্যকে তুমি সুযোগ দিয়ে দেবে। এটাই হলো কোরআনের রাজনীতি। আল্লাহু আকবার। আর দেশে হলো যারা ক্ষমতায় আসে সব অধিকার তাদের। এরকম আছে না নাই বলেন? আমার ভাইয়েরা একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, বান্দা ইকামতে দিন কায়েমের আন্দোলন করতে গেলে অনেক জুলুম আসবে, অনেক হামলা মামলার শিকার হতে হবে। তোমার স্ত্রী হক তুমি আদায় করতে পারবে না, বছরের পর বছর আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহির মতো জেলখানায় থাকতে হবে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয় আমার বন্ধুগণ, সেই মুহূর্তে আল্লাহ বলছেন, বান্দা ইমানের পরীক্ষা তো দিতে হবে। ইমানের পরীক্ষা না দিলে ও বান্দা আমি তোমাকে জান্নাত দিব কেমনে, পরীক্ষা করব কেমনে? বান্দারে
তোমাকে পরীক্ষা করব, ছেকে বেসে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। ছেকে বেসে যেরকম সরকারি চাকরি দিয়েছে আওয়ামী লীগ সরকার, আর আপনি শুধুমাত্র মসজিদে আইসা আপনার বাপের নামে বাৎসরিক মিলাদ দিবেন, হুজুরকে 1000 টাকার একটা নোট হাদিয়া দেবেন, আর ওয়াজ মাহফিল আইসা 5000 টাকা হাদিয়া দেবেন, 1000 টাকার নোট 5টা দিয়ে গিয়া দোয়া নেবেন। জান্নাত এত সস্তা নয় আমার ভাইরা, জান্নাত টাকা দিয়ে কিনে পাবেন না। জান্নাত আপনাকে পেতে হলে শরীর থেকে রক্ত ঝরাতে হবে, জীবন বাজি রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জান্নাত আপনি ঘরে বসে শুধু দোয়া কইরা জিকির আজগার কইরা নামাজ পড়া আপনি পাবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষকে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, ইমানদাররা ক্লিয়ার কথা মাথার মধ্যে সেভ করে রাখো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার তাদের সঙ্গে একটা লেনদেন করতে চান, তাদের সঙ্গে আল্লাহ তাআলা ব্যবসা করতে চান। সেই ব্যবসা হলো ইমানদাররা, আমি যে তোমাকে জান দিয়েছি, মাল দিয়েছি, আমার ভাইয়েরা এই জান এবং মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। বিনিময়ে আল্লাহ বলছেন, বান্দা সীমাহীন পুরস্কার, চিরস্থায়ী ঠিকানা, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আজকে আমি আপনি মানুষ পরিচয় দিয়া এই যে দুনিয়াতে সুন্দরভাবে বিচরণ করতেছি, আমার ভাইরা একটু কান লাগান, একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে মহিলাদের মাথার উকুন বানাতে পারতেন, পারতেন কিনা বলেন? মানুষ হিসাবে আল্লাহ তাআলা কোনোদিন আল্লাহর কাছে কি আমরা দোয়া করছি নাকি, আয় রব আমাকে দুনিয়াতে পাঠান, মানুষ হিসাবে আমাকে দুনিয়াতে পাঠায় দেন, এরকম কোন দোয়া আমরা করছিলাম নাকি বলেন? মনোযোগ নাই না? মনোযোগ আছে? একটু জবাব দিতে হবে। সম্মানিত ভাইরা, কোনোদিন কি আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমাদের মানুষ বানাও? এই দোয়া করছিলাম? আসতে কবে না দোয়া করছিলাম? করি নাই। আমার ভাইরা বিনা চাওয়াতে আল্লাহর কাছে কোনো আবদার করা ছাড়াই আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে রাস্তার কুকুর বিড়াল বানাতে পারতেন, ইঁদুর বানাতে পারতেন। আমার ভাইরা মহিলাদের মাথার উকুন বানাতে পারতেন। ওই মা বোনরা করে কি বিকালবেলা ভাবির কাছে গিয়ে, ভাবি দেখো তো আমার মাথা, ভাবি আবার দেখে আরেক ভাবির মাথা, আছে না নাই বলেন? মাথায় উকুন আছে নাকি? একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করে। আমার ভাইয়েরা সেই উকুনগুলো ধরে ধরে দুই বৃদ্ধাঙ্গুলির চিপায় উকুনগুলো মারে, মাঝখান দিয়ে একটা ঠুস করে একটা শব্দ হয়, মনের মধ্যে তখন একটা আনন্দ পেয়ে যায়, একটা উকুন মারছি ঢেলা, আছে না? আমার ভাইয়েরা সেই উকুনের মতো আমাকে আপনাকে পিষায় মারতে পারতেন, এতে কোনো সন্দেহ আছে? আসতে কয় কোনো সন্দেহ আছে? কিন্তু উকুন বানান নাই, ইঁদুর বানান নাই, বিড়াল বানান নাই, আমাকে আপনাকে কুকুরও বানান নাই। আমার বন্ধুগণ, আমাদেরকে শ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা তোর জন্য সবচেয়ে বড় নিয়ামত, আমি তোকে কিন্তু হিন্দুদের ঘরে জন্ম দিতে পারতাম। ও বান্দা, আমি তোরে বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরে জন্ম দিতে পারতাম, কিন্তু ওই ঘরগুলোতে জন্ম না দিয়া মুসলিম ঘরে আমি তোরে মায়া করে আমি তোরে সেই ঘরে জন্ম দিলাম, ব্রেন দিলাম, আকল দিলাম। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাহ ক্বালিলাম মা তাশকুরুন। যারা বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আরেক জায়গায় আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি দুনিয়াতে উল্লেখযোগ্য একটা সময় কিছুই ছিলে না,
1900 সাল যখন ছিল আমার দেশে, ওই সময় 1900 সাল কেন 1800 সালের দিকে একটু খেয়াল করেন। আমাকে আপনাকে চেনার মতো দুনিয়াতে আসবো এরকম কোনো সিস্টেম, এরকম জানার মতো কোনো সিস্টেম ছিল নাকি বলেন? আজকে 2024 সাল, 2100 সাল যখন চলে আসবে, 2100 সাল যখন চলে আসবে বা 2070 বা 90 সালের দিকে আমি আপনি বাঁচবো এরকম কোনো নিশ্চয়তা নাই। শুধু তাই নয়, 2090 সালে গিয়া আমার আপনার কবরটা থাকবে কি থাকবে না তারও কোনো নিশ্চয়তা নাই। কবরই চিনতে পারবে না। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? সব অহংকার মাটির সঙ্গে মিশায় দিয়া আমাকে আপনাকে নরম হয়ে যেতে হবে, দিলটা নরম করে দিতে হবে, আল্লাহর সামনে মস্তক নত করতে হবে, সব অহংকার দিল থেকে ছুঁড়ে ফেলতে হবে। ঠিক কিনা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই সাময়িক দুদিনের জীবন, ও বান্দা এই দুদিনের জীবন আমি দেখতে চাই, বান্দা তুই কার গোলামি করিস? তুই কি আমার গোলামি করবি নাকি কোনো নেতার গোলামি করে তোর জীবনটা পার করে দিবি নাকি? বান্দা এগুলো পরীক্ষা হবে। ও বান্দা শুধুমাত্র মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, হজের সময় জনগণের টাকা মাইরা দিয়া ওই খানায় কাবার গেলাপ ধরে কানবা, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, এত সস্তা না। ঠিক কিনা? সব গুনাহ আল্লাহ মাফ করবেন। বান্দার হক যদি কেউ মেরে খায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও মাফ করার ইখতিয়ার নাই, আল্লাহও মাফ করবে না। আমার বন্ধুগণ, কত নেতা দেখলাম, যেই নেতাগুলো বছরে বছরে হজ করতে যায়, উমরা করতে যায়, আসে না নাই বলেন? আসতে কয় আসে না নাই? কার টাকা? টাকা কার? সম্মানিত বন্ধুগণ, সময় তো প্রায় শেষের দিকে। আলোচনা কি চালাবো না শেষ করে দিব? মনোযোগ আছে সবার? মনোযোগ নাই কাদের? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন মুসলমান। মনোযোগ যাদের আছে এবার হাতগুলো উঁচু করেন, দেখি হাতগুলো কার পাশে কে হাত উঠায় নাই, একটু একটু দেখায় দেন আমারে। সবাই হাত তুলছেন? কেউ? এই যে ভাই, একটু হাতগুলো উঠান, হাতগুলো নাড়া দেন দেখি, একটু দিছেন? এবার হাতগুলো একটু এই বুক বরাবর নিয়ে আসেন। 3টা তাকবীর দেব, কষ্ট হবে নাকি আপনাদের? যেই তাকবীর জীবনে দেন নাই, আজকে সেই তাকবীর বড় মানিক এই পাঁচ বিবির মাটিতে হবে ইনশাআল্লাহ। বলেন। আমার মসজিদে একটা জালেম ছিল, যে জালেমটা মসজিদে একদিন দাঁড়িয়ে বলেছিল যে এত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বলতে হয় কেন, সব থাম, এইরকম করে বলেছিল। সেই বেচারা জিহ্বায় ক্যান্সার হয়ে প্রায় 6 মাস আগে মারা গেছে। শাস্তি কার পক্ষ থেকে বলেন? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? যেই জিহ্বা দিয়েছেন আমার আল্লাহ, ওই জিহ্বা দিয়ে আমি আমার আল্লাহকে ডাকবো, সে বাধা দিয়েছিল। আল্লাহ ওর জিহ্বার ভিতরে ক্যান্সার ঢুকায় দিয়েছে। আল্লাহ পারে কি পারে না বলেন? আসতে কয় পারে কি পারে না? এবার আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে আল্লাহর নামটা একটু উচ্চ স্বরে নিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, সংসদ চলবে কার আইনে? নারায়ে তাকবীর। কষ্ট হলো? সম্মানিত বন্ধুগণ, যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি সেখান থেকে তাফসীর করার সময়টা হলো না। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, হায়াতে যদি আমাকে বেঁচে রাখেন, যদি বেঁচে থাকি, নানা দাওয়াত না দিলেও তো আসবো, কারণ এই মাটিতে আমার একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, লাস্ট একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, সেটা হলো আমাকে আপনাকে কে বানিয়েছেন একটু বলেন তো? এত আস্তে বলতেছেন, একটু বলেন না। শুকরিয়া না, একটু বলেন কে বানিয়েছে? আমার মায়েরা, আড়াল থেকে যারা আমার কথা শুনতে পাচ্ছেন, মা বোনদেরকে সহ সামনে বসা প্রাণ প্রিয় দ্বীনের মুজাহিদ ভাইয়েরা, আপনাদের প্রতি আমার লাস্ট একটা মেসেজ থাকবে। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু একদিন হবে, সন্দেহ আছে? কথা কয় না। এই এলাকার মানুষ মনে হয় মরবে না? না, মরবে, সবাই তো মরবো, ঠিক কিনা কন? তাহলে
একটা কথা বলতে চাই, সেটা হলো যেহেতু জন্ম হয়েছে দুনিয়াতে, আল্লাহ পাঠাইছে, একদিন আল্লাহর কাছে যেতে হবে। সুতরাং ওই আল্লাহর নাজিলকৃত কোরআন পার্লামেন্টে নেওয়ার পরে আমরা মরতে চাই মুসলমান, তার আগে আমরা মরতে চাই না। সেই পর্যন্ত হায়াত আয় রব আমাদেরকে দান করো। যারা এই পার্লামেন্টে কোরআনকে নিতে চান, দুইটা হাত আমি তাদের দেখতে চাই মুসলমান। আমাদের বিএনপির যিনি বর্তমানে দায়িত্বশীল তারেক মনোয়ার সাহেব, কি নাম, তারেক রহমান, তাই না? খালেদা বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। জানি না আমার এই কথা তার কাছে যাবে কিনা। সম্মানিত বন্ধুগণ, তারেক রহমান সহ বিএনপির ঊর্ধ্বতন যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, সবার প্রতি আমার কলিজা থেকে ভালোবাসা। সবাইকে আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালান, গণভোট আপনাদের পক্ষে চলে যাবে। আসতে কয় ঠিক কিনা? চুরির রাজনীতি আমরা বাংলাদেশ আর কায়েম হতে দিব না। রাজনীতি যদি হয়, সৎ রাজনীতি যারা করবে তারা যেন নির্বাচনে দাঁড়ায়, নাহলে গাট্টি গুট্টি নিয়ে তাদেরকেও পালাতে হবে। যেরকম ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি সব দল, যতগুলো দল আছে আমার দেশে, সবার প্রতি উদারত আহ্বান, একদিন মরতে হবে। আল্লাহর আইন দিয়ে যদি পার্লামেন্ট চালান, আপনারা গণভোট পাবেন। আর যদি সংসদে গিয়ে যদি আপনাদের উদ্দেশ্য থাকে এরকম যে নির্বাচনে যতগুলো টাকা খরচ হয়েছে তার ডবল তুলতে হবে, একটাও ভোট পাবেন না ইনশাআল্লাহ। কথা কয় না? আমাদের ভোট সেই দলের উপরেই পড়বে, সেই দলকে আমরা নির্বাচিত করব যেই দলের উদ্দেশ্য হবে ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালা। যারা বলুন ঠিক কিনা? বাপ আর স্বামীর আদর্শ আর আইন দিয়ে আগামীর রাজনীতি সংসদ দেশ চলবে না, আল্লাহর আইন দিয়ে আগামীর বাংলাদেশ চলবে মুসলমান। আল্লাহ কবুল করুক। একটু চিৎকার মেরে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।